দেখুন বন্ধুরা, এরকম ভাবে কেউ রান্না করেছেন? এই যে ডিম রান্না করছি, দেখুন প্রবাস জীবনের রান্না ভাই। এইটা বহুত খুব সুন্দর আইটেম। আপনারা কি কেউ কোনোদিন করেছেন এরকম ভাবে? এই মশলা দিয়ে দিলাম, আদা রসুন পেঁয়াজ সব দিয়ে একসাথে। কাঁচা ডিম ভেঙে তাতে দিয়ে দিতে হবে। এটা প্রচুর সুন্দর খাবার, আপনারা একবার করে দেখবেন। কাঁচা মরিচ পেঁয়াজ যেমন মশলা পাকাবেন, পাকিয়ে মশলা রেডি হয়ে গেলে তাতে ডিমটা ভেঙে দিয়ে দিবেন। ব্যাস, রান্না কমপ্লিট। আজকে এইটাই রান্না করব, আলু সেদ্ধ করব, আলু ভর্তা করব। ব্যাস, প্রবাস জীবনের রান্না ভাই। কেমন লাগছে বলবেন। এইটা আমাকে তো খুব ভালো লাগে, শর্টকাটের মধ্যে খুব টেস্টি খাবার, বুঝতে পারছেন? টেস্টি খাবার। কারা কারা এই রেসিপিটা করে খেয়েছেন আমাকে একটু কমেন্টে জানাবেন। এটা খুব সুন্দর রেসিপি একটা। পেঁয়াজ মরিচ টমেটো আদা রসুন দিয়ে ভালো করে পেঁয়াজটা সব মশলাটা পাকানো হয়ে যাবে। পাকানো হয়ে গেলে একটু পানি দিবেন, পানি দিয়ে ভালো করে মশলাটা পাকিয়ে নেবেন সব রকম মশলা দিয়ে। তারপরে কাঁচা ডিম ভেঙে দিয়ে দিবেন। তারপরে দেখবেন রান্নাটা কীরকম, খেয়ে দেখবেন। যে আমি মশলা পাকাচ্ছি এখনও, দেখতে পাচ্ছেন। মশলাটা পাকানো হয়ে গেলে, মশলা রেডি হয়ে গেলে শুধু ডিমটা ভেঙে উপরে দিয়ে দেবো। মশলার যেমন না গন্ধটা থাকে, বুঝতে পারছেন? মশলা ভালো করে মশলাটা একটু পাকানো হয়ে যাবে সুন্দর করে। দেখতে পাচ্ছেন আমার মশলা পাকানো হচ্ছে। আলহামদুলিল্লাহ, আমি অনেক রকম রান্না জানি। রান্না আমার খুব ভালো লাগে করতে, অসুবিধা হয় না রান্না করতে। অনেকে আছে রান্না করতে বিরক্ত লাগে, আমার রান্না করতে ভালো লাগে। আমি যখন বাড়িতেও থাকতাম, বাড়িতেও রান্না করতাম, এখানেও রান্না করছি। দেখুন কালারটা কীরকম হয়েছে, দেখুন কালারটা খুব সুন্দর হয়েছে। পারলে একটু দই দিয়ে দিবেন, আমার কাছে তো দই নেই। তাহলে মশলা পাকানো রেডি হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে দেখতে পাচ্ছেন। একটু পানি দিয়ে দেবো। এই যে পানি দিয়ে দিচ্ছি একটু। এটা ফুটে গেলে এই যে ফুটে গেছে অলরেডি। এই যে ডিম ভেঙে এই যে এখানে ছেড়ে দেবো। শুধু ডিম ভেঙে এখানে দিয়ে দিচ্ছি। তারপরে আপনারা একটু নুন দেখবেন, নুন দেখে ব্যাস এরপরে একটু নুন দিয়ে দিবেন ডিমের উপরে। ডিমটা যে দিলেন, ডিমের উপরে সামান্য নুন দিয়ে দিবেন। ব্যাস হয়ে গেলে খেয়ে দেখবেন মিয়া মিয়া। বাই।